আম্মু আজ কি রান্না করবা? এই যে গুঁড়া মাছ ফেজার কালি দিয়ে ফেজ কাঁচামরিচ দিয়ে গুঁড়া মাছ ভাজা ভাজা করুন। আর আর যে পুডি মাছ হ্যাঁ করুন। এটা ওই যে সকালবেলা রাখলা যে? হ্যাঁ আচ্ছা এই ভাজা করুন। আর চাপা ভর্তা বানামু। চাপা ভর্তা দেখাও, কি কি প্রিপারেশন নিছো চাপা ভর্তার? ও এখানে না, এটা কি ভাতের উপরে সিদ্ধ দিয়ে তারপর রান্না করবা? আমাদের এই চাপাটা ভাতের উপরে সিদ্ধ দেয়, সিদ্ধ দিয়ে তারপর রান্না করে। হ্যাঁ মাখো। আমার মামি হলো সব কুটে উঠে দিছে, আম্মা হলো সব মাখায় টাকায় বসাবো আর কি। দেখ ডিশের মধ্যে কি সুন্দর দেয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ ফুইটা উঠছে একবারে না? হ্যাঁ টিভির মাঝে তুই মুনি দেয়া যাবে। হ্যাঁ 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 ভালোই লাগছে। আমার মামি হলো ক্যামেরার পিছনে কথা বলতেছে, যে টিভির মতো দেখতে কেমনই লাগে, আর আমার মা হলো ক্যামেরার সামনে। মামি হলো সব রেডি করে দিচ্ছে, আম্মু হলো রান্না বসাইতেছে। চিনি দিতেছে দেখেন। এই যে এই লবণটা তো দিছি, দিয়ে ভুল করছি আমি। এটা না আমার আম্মার ওই যে চায়ের মধ্যে দিছি, আমার দিছে ডিপা ধরা, তো আমি কি বলবো বলো তো? আমি চায়ের মধ্যে দিয়ে দিছি লবণ। মাখো, আজকে দেখাবো আমাদের পুরো রান্নাটা শেয়ার করবো আপনাদের সামনে, যে আমরা কিভাবে গুঁড়া মাছ খাই রান্না করে। এর মাকে একবার বসাই দিবা? মাটি চুলাই করবা? গ্যাসের চুলাই করি। একদম ফ্রেশ তাজা মাছ নামো, সকালবেলা এটা রাখছে। হ্যাঁ এখন এটা রান্না করবে, মানে ফ্রাই করবে, তারপর আমরা ভাত দিয়ে খাবো। হ্যাঁ সঙ্গে থাকবে পুঁটি মাছ ভাজা, ফ্রেশ পুঁটি মাছ ভাজা। এখানে মাখানো হয়ে গেছে এটা। আচ্ছা আর এটা হলো ভাজা করবে এই পুঁটি মাছটা এখন। একটু দিলে ফুটতো না, আচ্ছা দিলে তাওয়ার মধ্যে দিলে ফুটবো না। আচ্ছা এইজন্য এগুলো গ্যাসের চুলায় রান্না করবো না? গ্যাসের চুলায় বসাই দিই, দেরি হয়ে যাবে। হ্যাঁ লেট হয়ে যাবো রান্না করতে, এমনি অনেক লেট হয়েছে, আমরা অনেক রাত হয়েছে আসছি। এখন কি করবা? ওই চাপা শুটকির ব্যবস্থা করবা? চাপা শুটকি আমরা কেমন ভাতের উপরে সিদ্ধ দেই, তখন করবো, আমার একটু ডাক দিও, দেখাবো না সবাইকে। হ্যাঁ একদম রেডি আমাদের এগুলা, একদম সুন্দর ভাবে। অনেক কষ্ট, কষ্ট থাক আনন্দ আছে তো। এটা কিন্তু আমার আম্মা দেখা তো তোমার দেখে, আর গ্রামে অন্যরকম না, গ্রামে একটু অন্যরকম। হ্যাঁ পুরো ব্লগটা আম্মুকে নিয়ে থাকবে, কেমন হয়েছে সবাই একটু জানাবেন। কালকে আমরা এই চুলা আমার মামি বানাইছে, কেমন হয়েছে চুলাটা গায়ে সবাই একটু জানায়েন আমাদেরকে। অনেক সুন্দর একটা চুলা বানাইছে, রাত্রে 1টা বাজে শেষ করছে আমার আইসা দেখি আমরা 2টা বাজে মামি। হ্যাঁ এটার মধ্যে আমরা রান্না করবো, যখন আপনারা সবাই দেখতে পারবেন, এর মধ্যে পিকনিক খেলবো। আর এই যে আমার মামাতো বোনের এখানে একটা ফুল গাছ, এই যে কি সুন্দর ফ্লাওয়ার হয়েছে দেখেন। আর আমার মজা হচ্ছে কি জানেন, গ্রামে সেটেল হয়ে যায়, যাইতে ইচ্ছা করতেছে না, বিশ্বাস করেন। এই যে ফ্লাওয়ার গুলা একদম যাইতে ইচ্ছা করতেছে না, এত সুন্দর দেখেন। এখানে পেঁপে হয়েছে, আসলে গ্রামের পরিবেশ, গ্রামীণ পরিবেশ আসলে অন্যরকম। গ্রাম বলবো না, এটা মৎস্য কি বললাম এটাকে, মানে শহরের মাঝখানে পড়ছে। এই যে এখানে এই ফুল যে আমার কি পছন্দের, মানে হাসনে হ্যাঁ না কি জানি না আমি, কি ফুলের গাছ এখানে, এটা একটা গোলাপ ফুলের গাছ এখানে লাগাইছে। আর মেইন জিনিসটা দেখাচ্ছে এখানে, আমি তো অবাক হয়ে গেছি এখানে আইসা। এই গাছটা আমি ঢাকা দেখছি, তো আমি কিনতে গেছিলাম, এত দাম চাইছে নার্সারিওয়ালা, আমি কিনতে পারি নাই। আইসা দেখি কি আমার মামা এখানে লাগাই রাখছে এই গাছটা। মামা তো জানাই না এটার মূল্য কেমন বা কিরকম, মানে ড্রয়িং রুমের জন্য আমি ট্রাই করছিলাম এটা কেনার জন্য, অনেক দাম চাইছে।